শুরু হয়ে গেল ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৪। এই মেলা কোথায় হচ্ছে, কতদিন চলবে, কিভাবে বইমেলাতে পৌঁছবে এবং কি কি নতুন নতুন বইয়ের সম্ভার আছে, সব কিছু তথ্য যদি জানতে হয় অবশ্যই তোমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই চ্যানেলটা তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো। আমরা এখন ডিজিটাল নির্ভর। ইবুক বা পিডিএফের মাধ্যমে যতই আমরা বই পড়ি না কেন, হাতে নিয়ে গন্ধ পেতে পেতে বই পাওয়ার যে মজা, সেটার কখনো রিপ্লেসমেন্ট হতে পারে না। তার জলজান্ত উদাহরণ কলকাতার বইমেলা। তাই আমি চলে এসেছি ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বুক ফেয়ারে। এই মেলাটা হচ্ছে সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ড, করুণাময়ী, সল্টলেকে। শুরু হয়েছে 18 জানুয়ারি, চলবে 31 জানুয়ারি পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। শিয়ালদা, ধর্মতলা, হাওড়া থেকে করুণাময়ী পর্যন্ত প্রচুর বাস পরিষেবা তোমরা পাবে। ভিডিও পজ করে সেই সব বাসের নাম্বারগুলো তোমরা দেখে নিতে পারো। আর মেট্রোতে আসতে চাইলে শিয়ালদা থেকে তোমরা করুণাময়ী পর্যন্ত আসতে পারো। আমি যেই 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম, এই রাস্তাটার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরণি। তার স্মৃতির উদ্দেশ্যে এই নামকরণটা করা হয়েছে। আমি ঢুকেই একটু এগিয়ে চলে এসেছি বাণী শিল্পের স্টলে। এখানে রয়েছে নানান উপন্যাস, প্রবন্ধের সংগ্রহ আর ছোট গল্পের সমগ্র সমেত আরো অনেক বইয়ের সম্ভার। এখানে আয়ুর্বেদিক ঔষধির বইও পাবে। আমি এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরণি থেকে বেরিয়ে তরুণ মজুমদার সরণিতে যাচ্ছি। ছোটবেলাটা আবার চোখের সামনে ভেসে উঠল। টিনটিন আর আবোল তাবোলের ক্যারেক্টারগুলো যেন দেখো পোস্টারের মধ্যে প্রাণ পেয়েছে। চলে এসেছি স্টল নাম্বার 195 কিশলয় প্রকাশনের স্টলে। এখানে আছে নানা বিষয়ের বই, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ডিটেকটিভ গল্পের বইও পাবে। পরের স্টল বিধান শিশু উদ্যান। এখানে পাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নানা রকম টেস্ট পেপারের বই। কলকাতা শহরের চিরকালীন ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো এই আন্তর্জাতিক বইমেলা। আমি এবার তরুণ মজুমদার সরণি থেকে বেরিয়ে এমিলি ব্রন্ট সরণিতে যাচ্ছি। এখানে গেট নাম্বার 2 দিয়েও ঢুকতে পারো। ঢুকেই চোখে পড়ল বইয়ের কভার দিয়ে তৈরি একটা কালারফুল ওয়াল। ঢুকে পড়লাম রং মিলান্তি স্টলে। এমিলি ব্রন্ট সরণিতে আমাদের পরের গন্তব্য সাহিত্য ভাণ্ডার।
বই পড়ার মতো আর বিকল্প নেই। অবসর কাটানোর জন্য বইয়ের মতো ভালো বন্ধু আর হতেই পারে না। পুরনো স্থাপত্যের আদলে তৈরি অভিযান পাবলিশার্সের স্টল আমাকে দূর থেকে আকৃষ্ট করছিল, তাই পায়ে পায়ে ঢুকে পড়লাম। প্রসঙ্গত বলে রাখি, মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এই বইটিও তোমরা এখানে পাবে, যেটি আজ একটি জনপ্রিয় চলচ্চিত্রের আকার নিয়েছে। এখানে তোমরা সিদ্দিক আহমেদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, শুদ্ধসত্য ঘোষ প্রভৃত লেখকের বই ছাড়াও পাবে নানান ধর্মতত্ত্ব ও থ্রিলারের বই। এমিলি ব্রন্টের সরণি থেকে ঢুকছি এবার হল 2-তে। এখানে যেমন রয়েছে সুধামূর্তির লেখা ছোটদের গল্পের বই, তার সাথে রয়েছে পার্সি জ্যাকসনের মতো জনপ্রিয় বইও। ছোটবেলায় দুই ছেলের জন্য যে গল্পের বইগুলো কিনে দিতাম, আজ পেঙ্গুইন চিলড্রেন স্টোরে এসে সেটা মনে পড়ে গেল। একটু সময় করে বই পড়ো এবং তোমার ঘরের শিশুটিরও অভ্যেস করো। আমার ছেলেদের নবনীতের সব স্টেশনারি কিনে দিতাম। চলো তোমাদের স্টলটা ঘুরে দেখাই। এখানে রয়েছে হরেক রকম ড্রয়িংয়ের বই, ছোটদের খুব ভালো লাগবে। আর এখানে তোমরা পঞ্চতন্ত্রের মতো পপুলার গল্পের বইও পেয়ে যাবে। ফিকশন আর নন ফিকশনের ক্লাসিক বইয়ের সম্ভারে চলো তোমাদের একটু ঘুরে দেখাই। উই রিড টু নো উই আর নট অ্যালোন। সিএস লুইসের এই কথাগুলি খুব ভালোভাবে বোঝা যায় এই রকম একটি জায়গায় এলে। A room without books is like a body without a soul. What an apt statement. আমি আস্তে আস্তে এগিয়ে চললাম ক্রসওয়ার্ডের স্টলের দিকে। ক্রাইম অ্যান্ড মিস্ট্রি, মাইথোলজিক্যাল ফিকশন, বেঙ্গলি বুকস সব মিলিয়ে এক ভরপুর বইয়ের সম্ভার। হল 2 থেকে বেরিয়ে চলে এলাম আগাথা ক্রিস্টির সরণিতে। আমাদের পরের গন্তব্য বুক ফার্ম। এখানে রয়েছে নানা রিয়েল ক্রাইমের উপর বই এবং ভূতের গল্পের বইও। অনেকক্ষণ হয়ে গেল মেলায় এসেছি, ঘুরতে ঘুরতে একটু খিদেও পাচ্ছে। সামনে দেখছি ফুড কোর্ট, দেখি কি খাবার আছে, পছন্দ হলে অবশ্যই টেস্ট করব। হালকা খাবারে বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি থেকে শুরু করে ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, আবার দুপুরের খাবারের মধ্যে বিভিন্ন ধরনের কম্বো অপশনও রয়েছে। তোমরা তোমাদের ইচ্ছে মতো ট্রাই করতে পারো।
খিচুড়ি কম্বো কি আছে? খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা, চাটনি আর 120 টাকা একটা দাও। ঘুরতে ঘুরতে চলে এসেছি বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে। শুধু এপার বাংলার পাঠকরা না, ওপার বাংলার পাঠকরাও ভালো গল্পের জন্য মুখিয়ে থাকে। চলো এখানে কি ধরনের বই পাই তোমাদের ঘুরে দেখাই। একটা খুব সুন্দর ব্যাপার নজরে আসলো, বাংলাদেশের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের লেখা বইও এখানে পাওয়া যাচ্ছে। অ্যাজ এ ইউটিউবার আমাদের কাছে খুব গর্বের ব্যাপার এটা। তো পাবলিশার্সের নাম মাথায় আসলে প্রথমেই মনে আসে সত্যজিৎ রায়, তার সাথে ফেলুদার কথাও। তাই আনন্দ পাবলিশার্সের স্টল তো ঘুরে দেখতেই হবে। 3টি ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের অপশন রয়েছে, হিন্দি, ইংলিশ, বাংলা। আপনারা এই ল্যাঙ্গুয়েজ চুজ করে আপনারা সার্ভেতে অতি অবশ্যই এখানে অংশগ্রহণ করুন। এই সার্ভে অনেকদিন ধরে সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্রের পুরো সিরিজটা খুঁজছিলাম। আজ আনন্দ পাবলিকেশনে সবগুলো পেয়ে খুব ভালো লাগছে। এই দুটো বই দেবেন, আর এই অর্জুন সমগ্র 2টাও আমাকে একটু দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওখানে আমাদের ফোন করতে को साफ सुथरा रखने का जिम्मा आपका। 2020 বই মেলাতে দেশ পাবলিশিংয়ের সামনে বুদ্ধদেব গুহর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। ওনার একটা বই কিনেছিলাম, সাইন করে দিয়েছিলেন। আজকে আসাতে মনে পড়ে গেল, তো বুক স্টলটা তো অবশ্যই ঘুরে দেখব। প্রয়াত পরিচালক তরুণ মজুমদারের সিনেমা পাড়াতে দুটি প্রত্যেকটি গল্প আপনারা আমাদের স্টলের মাঝখানের অংশ দেখতে পাবেন। Bangladesh Divorce will be celebrated through a special dedication. এত বইয়ের মধ্যে যদি অন্য কিছু দেখতে ইচ্ছে করে অবশ্যই চলে যেতে পারো সেন্টুর কার্টুন স্টলে। দেখে নিতে পারো অসাধারণ কিছু আর্টিস্টের হাতের কাজ। এত বড় মেলা একদিনে তো কভার করা সম্ভব নয়, আমিও পারিনি। তাই পার্ট 2 নিয়ে আমি আবার আসবো তোমাদের কাছে। নেক্সট ভিডিওটার নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটন
এবং বেল আইকন প্রেস করুন।